আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে ওই সিরামিস ব্রিক ইটের গাঁথনি কীভাবে করতে হয় এগুলো সবগুলো তুলে ধরার চেষ্টা করব আপনাদের সামনে। সেক্ষেত্রে আমাদের প্রথমে বালু মিলাতে হবে, গাঁথনির বালু 4টে বালু, একটা সিমেন্ট। এটা আমাদের বালু মিলে হয়ে গেছে। আমাদের বালু এখন আপনাদের সাথে দেখাবো চিপ পাটটা, যেটা বলে গাঁথনি যেটা করে গ্রুপ পাটটা বলে। এই আমাদের গ্রুপ পাটটা এইভাবে আছে আপনার হচ্ছে 10 মিলি, আর এইভাবে আছে আপনার হচ্ছে এই জায়গাটা আর কি, এই জায়গাটা আছে আপনার হচ্ছে 15 মিলি। তো সেক্ষেত্রে এটা কম বেশিও হয়, কেউ 10 মিলি ভিতরে দেয়, কেউ 15 মিলি দেয়, এটা কম বেশি হতে পারে, সমস্যা নাই। সেক্ষেত্রে এটা ঠিক রাখতে হবে আপনাদের 8 মিলি। তবে মালিকের উপর নির্ভর করে কতটুকু জয়েন্টটা নেয়। এগুলো পাটটা যে কোনো কাঠের দোকানে গেলে পাটটা এগুলো বানিয়ে পাবে, এগুলো মাপ দেবেন বানিয়ে দেবে। এখন কীভাবে বালু ভাঙতে হয় এগুলো দেখাই দিতেছি। সুন্দর করে সমান করে পাটটা সমান করে বালুগুলো ভাঙতে হবে। এভাবে বালুটা ভাঙলে আপনার খুব সুন্দর বালু ভাঙা হয়, ভিতরে বালুটা থাকে, গাঁথনিটা ল্যাটাপাটা হয় না, ল্যাবড়ে না। সেক্ষেত্রে এটা আমাদের মাচার উপরে কাজ, টেবিলের উপরে গাঁথনিগুলো এরকম সুন্দর হবে দেখতে। তবে এগুলো যে বই গাঁথনি করা অনেক সহজ, সব কিছু আর কি করতে পারলে আর কি, এভাবে এগুলো করতে পারলে সব কিছু সহজ, গাঁথনিগুলো অনেক সুন্দর হবে। এই যে পয়েন্টিং আমাদের এগুলো করা হয়ে গেছে, উপর দিকটা, নিচের দিকটা বাকি আছে। তো আমি আপনাদের পয়েন্টিং করে দেখাবো কীভাবে গাঁথনির পয়েন্টিংগুলো করে। শুকনা সিমেন্ট, ওই যেগুলো আর কি শক্ত শক্ত গ্যাডিং বানায় ভর্তার মতন দিলে, ভর্তা গ্যাডিং বলে, সুন্দর করে লাইরে চাটনির মতন হবে, এভাবে গ্যাডিং বানিয়ে নিতে হবে। আমাদের গ্যাডিংগুলো হয়ে গেছে, এগুলো এখন আমাদের লাগাবো। একটা স্ক্রাব দিয়ে সুন্দরভাবে এভাবে সমানভাবে লাগিয়ে ফেলতে হবে। তবে এগুলো কেউ এভাবেও লাগায়, কেউ জয়েন্টেও লাগাই। তবে এভাবে আগালে অনেক দ্রুত আর কি পয়েন্টিংটা আগায়, তাড়াতাড়ি পয়েন্টিংটা হয় আর কি। সুন্দর করে এভাবে লাগিয়ে ফেলতে হবে। তবে এখন এভাবে সুন্দর করে লাগায় পরে চুল ব্রাশ মেরে দেওয়া লাগবে আর কি, চুল ব্রাশ সমান করে এবং সুন্দর করে চুল ব্রাশ মেরে দেওয়া লাগবে গাঁথনিগুলাই। চুল ব্রাশ মেরে সমান করে পুটিং থাকবে না ভিতরে, এই যে এইভাবে চুল ব্রাশ একবার সুন্দর করে সমান করে মেরে দেওয়া লাগবে। এইভাবে মুছে ফেলতে হবে। এই যে দেখেন আমাদের এগুলো একবার মুছলে হবে না, প্রথমে যে ওপরে যে গাইডিংটা লেখা আছে এভাবে একবার মুছে ফেলতে হবে, পরে একবার পরিষ্কার একটা পানি নিয়ে আর একবার আর কি আর করে মুছতে হবে আর কি। তো আমি পরিষ্কার পানিটা তো দেখাচ্ছি। এইগুলো প্রথমে এভাবে একটু মুছে নিতে হবে, পাতলা করে নেওয়া লাগবে, অনেক মোটা লেখা আছে তো এই জন্য আর কি। আমরা নিয়ে নিয়েছি, একবার পরিষ্কার পানিতে ওপরটা আর কি সুন্দর করে ফিনিশিং দেওয়া লাগবে। এইভাবে আবার সুন্দরভাবে আরেকবার আর কি মুছলে আর গ্যাডিংটা আর কি সাদাটা থাকবে না। তো উপরেরগুলো আমাদের হয়ে গেছে, অতটা আর কি সেরকম নাই, যেগুলো সাদা আছে এগুলো আর কি মুছতে হবে। আমাদের ভিডিওটা এই পর্যন্তই, ভালো থাকেন, আসসালামু আলাইকুম।